আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে একজন সুন্দরী আপুকে নিয়ে আসছি। তো আজকে আমরা শুনবো তার মুখ থেকে সে কি জন্য প্রতিবেদনে আসছে। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আপনি আছো? ভালো? হ্যাঁ ভালো আছি। নাম কি তোমার? আমার নাম খাদিজা। নাম খাদিজা। জি। বয়স কত? বয়স এই 20-21 এরকম। 20-21। তুমি কি বিবাহিত? হ্যাঁ, আমি বিবাহিত। ছেলে মেয়ে আছে তোমার? একটা বাচ্চা আছে। স্বামী কোথায়? স্বামী ভালো না, স্বামী চলে গেছে। ও, স্বামী চলে গেছে। ফ্যামিলিতে কে কে আছে তোমার? ফ্যামিলিতে মা আছে আর আমার বাচ্চাটা আছে। তোমার স্বামী কোনো খোঁজ খবর নেয় না? না, খোঁজ খবর নেয় না। উনি নেশা পানি খায়, কামাই যদি করে না, কাজ কামের কথা বললে মারধর করে, আচ্ছা আচ্ছা। অনেক অত্যাচার করে আর কি। তো তুমি কি বিষয় আসছো এখন প্রতিবেদন আসছো কি আজকে বিষয়? আমি আগে একটা প্রতিবেদন ছাড়ছিলাম, বুঝছেন, আমার বাচ্চাটার আলাদা দুধ লাগে খাওয়ার জন্য, বাচ্চাটার জন্য অনেক কষ্টে আছি, মাটা অসুস্থ, কিন্তু আচ্ছা এরকম কোনো ভাইয়াদের সাড়া পাই নাই। আচ্ছা মানে আচ্ছা। অনেকে অনেক আশা ভরসা দেয় কিন্তু পাশে থাকে না, তার বাদে অনেক খারাপ কথা বলে কিন্তু কেউ পাশে থাকে না। তুমি তো আগেও করছো প্রতিবেদন একটা, হ্যাঁ হ্যাঁ, আমি আগে একটা প্রতিবেদন তো করছি। ওখান থেকে তুমি হেল্প সহযোগিতা পাও নাই? না, আমি এরকম কাউকে পাই নাই যে আমার পাশে থাকবে বা আমাকে সাহায্য সহযোগিতা করবে। আচ্ছা, ভালো লাগে আপনারা খাদিজার নাম্বারটি নিয়ে যোগাযোগ করবেন। তো খাদিজা, তোমার কেমন ধরনের ছিল দরকার, কেমন ধরনের মনের আমার মানুষ দরকার? যেমন ধরনের হক মনের মানুষ, শুধু আমার পাশে থাকুক, আমার বাচ্চাটার দায়িত্ব নিলেই হবে। কেউ কোনো খারাপ উদ্দেশ্যে নিয়ে, ভাই দয়া করে আপনাদেরকে বলতেছি, কোনো খারাপ উদ্দেশ্যে নিয়ে আমাকে ফোন দেবেন না। আমি খুব কষ্টে আছি, আমি কাউকে পাশে পাইতেছি না, এই জন্য আবার আসছি প্রতিবেদন জগতে। আচ্ছা আচ্ছা। আপনারা আমার পাশে থাকেন। তো মাশাআল্লাহ, দেখতে শুনতে তো ভালো দেখা যায়। তুমি আগে প্রতিবেদন করছো, ওখান থেকে হেল্প সুবিধা পাও নাই? না ভাই, অনেকে আশা আশা ভরসা দিছে কিন্তু কেউ পাশে থাকে না। কেউ পাশে থাকে না, আশা ভরসাতে। তো তোমার নাম্বারটা বলছো, তোমার ঠিকানা কোথায়? আমার ঠিকানা হয়েছে নোয়াখালী। নোয়াখালী। নোয়াখালী কোথায়? নোয়াখালীতেই। নোয়াখালীতেই। আচ্ছা, তো তোমার কিছু বলার আছে এখন আর? এতটুকুই বলার আছে যে ভাইয়া যে যেখান থেকে আমাকে করেন, কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে করেন না। আমি খুব কষ্টে আছি, বিপদে আছি, বিদায় আরেকবার আসছি। যদি কেউ পাশে থাকতে পারেন তাহলে ফোন দেন, কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে নিয়ে দেন না। তো দর্শক, আপনারা শুনলেন, কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে ফোন দেন না। যদি ভালো লাগে আপনার নাম্বারটি নিয়ে যোগাযোগ করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।